হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি ভিডিওটা বানাচ্ছি 16ই ডিসেম্বর, গতকাল মানে 15ই ডিসেম্বর ফার্স্ট এক্সাম ছিল, রেলওয়ের ফার্স্ট এক্সাম। তো প্রথম দিনই পরীক্ষার পেপার হয়ে গেছে লিক এবং পুরো এক্সাম সিস্টেম হয়ে গেছে হ্যাক। আমি এই ব্যাপারে ডিটেলস আলোচনা করবো এবং তোমাদের দেখাবো যে পরীক্ষা হলের ভেতরে কী অবস্থা। শুধু একটা ভিডিও নয়, এরকম বহু ভিডিও ভাইরাল হয়েছে। তার আগে তোমরা আমাকে একটা কথা বলো, যে কোম্পানিটা 2019 সাল থেকে ব্ল্যাকলিস্টেড অবস্থায় পড়ে আছে, অ্যাপটেক কোম্পানি, ঠিক আছে, কোম্পানির নাম হচ্ছে অ্যাপটেক কোম্পানি। মানে আমি কি ভাষাতে বলবো, মানে রেলওয়ে টিচার বলো, রেলওয়ে স্টুডেন্ট বলো, কি ভাষাতে এটা প্রকাশ করবে তারা নিজেরাই জানে না, ঠিক আছে। তাও আমি কি বলবো, মানে আমি আমার মনের কথা, মানে তোমরাও নিজেরাও কমেন্টে লিখবে যে বাস এবার তো মানে বাস করে দিয়েছে, মানে পুরো হাত মানে পেরিয়ে গেছে রেলওয়ে রীতিমতো। অ্যাপটেক কোম্পানি যেটা 2019 সাল থেকে 2022 সাল পর্যন্ত অলরেডি ব্ল্যাকলিস্টেড ছিল, 2023 সালে এটা ব্ল্যাকলিস্টেড থেকে বেরিয়েছে, সেই একটা কোম্পানিকে দিয়ে রেলওয়ে বোর্ডের মতন এত বড় এক্সাম কন্ডাক্ট করছে, ঠিক আছে। এবং তারা একটা স্টেটমেন্টে বলেওছে যে আমরা অ্যাপটেককে মানে হায়ার করব না, কন্ডাক্ট করাবো না এক্সাম, তার কোনো কারণ দেখছি না আমরা। একটা যদি ক্লাস 10 পাস ছেলে হয় না, একটা 10 পাস কেন, একটা 7 পাস ছেলে, একটা 7 পাস ছেলেকে তোমরা জিজ্ঞাসা করো যে রেলওয়ে বোর্ডের মতন এত বড় বোর্ডের একটা এক্সাম, এত গুরুত্বপূর্ণ একটা এক্সাম, যে কোম্পানিটা অলরেডি 2019 থেকে 2022 ব্ল্যাকলিস্টেড আছে, সেই কোম্পানিকে দিয়ে কোনোদিন কেউ এক্সাম কন্ডাক্ট করাবে? রেলওয়ে যে বড় বড় মানে অধিকর্তার, আমি কাউকে মানে ছোট করছি না, বড় বড় বিজ্ঞ অধিকর্তা সব যারা বসে আছেন তাদের মাথায়, আচ্ছা একটা কথা বলো, টিসিএস যে এক্সাম এতদিন ধরে কন্ডাক্ট করাচ্ছে, কত আমি দেখেছি এর মধ্যেও দুটো একটা এক্সাম এদিক ওদিক হয়েছে, সেটাও আমরা পেয়েছি, কিন্তু এদের 99% এক্সাম, 99 কি 99.9% এক্সাম একদম অথেন্টিকেটেডভাবে হয়েছে। এসএসসি বলো, ব্যাংক বলো, রেল বলো, মানে এত সুন্দরভাবে এক্সাম কন্ডাক্ট করায় এরা, কোনোদিন কোনো রকম কোনো ঘাটালা কেস নেই। এবার এর মধ্যে হবে নাকি সেটা আলাদা ব্যাপার, আমি কি বললাম যে পুরো সিস্টেমটাই এত সুন্দরভাবে চালায়। তো এর পিছনে কি কারণ জানি না, কি কম টাকায় পেয়েছে রেলওয়ে বোর্ডের কাছে, কি টাকা কম পড়ে গেছে না কি ব্যাপার জানি না, যে এই সিচুয়েশানে মানে এইরকম ভাগ্য ভালো যেটা জিডিসির মানে দেখো আমার মনে হয় 15, 19 আর 23 এই 3 দিন মনে হয় পরীক্ষা হওয়ার কথা আছে জিডিসি এক্সাম, ঠিক আছে। তো প্রথম দিনই এরকম ঘাটালা কেস হয়ে গেল, ঠিক আছে। তো এরা তো ঠিক আছে, চলো জিডিসি যারা দিচ্ছে তারা তো তারা অলরেডি সেটেল। এটা যদি ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসে হতো, যারা অলরেডি 2018 থেকে এলপির জন্য ওয়েট করছে, 2019-এ লাস্ট ফর্ম এসেছে, 5 বছর 6 বছর ওয়েট করছে, তাদের ক্ষেত্রে যদি এটা হতো, কী সিচুয়েশন হতো একবার ভেবে দেখো তো। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ, দ্য কোম্পানি ওয়াজ ব্ল্যাকলিস্টেড ফ্রম মে 2019 থেকে 2022 পর্যন্ত, ঠিক আছে। শুধু এইটা নয়, তোমরা এমনি অ্যাপটেক ব্ল্যাকলিস্টেড বললে তোমরা বহুত কিছু গুগলে পাবে, এখন তো মানে কোনো কিছু আমি বলছি বলে নয়, ঠিক আছে। এছাড়াও আগে তোমাদের ভিডিওটা দেখায় যে যেখানে সিচুয়েশন হয়েছে সেখানে স্টুডেন্টদের কী অবস্থা, মানে এক্সাম চলছে না কি চলছে তোমরা নিজেরা বুঝতে পারো। ভিডিওটা দেখো একবার। জানি ভিডিওটা দেখালে হয়তো কপিরাইট কিছু আসতে পারে, তো আসুক, আমি তো তোমাদের দেখাতে চাই ভিডিওটা দেখো। ভিডিওটাতে সাউন্ড শুনতে পাবে না, মানে তোমাদের তো অলরেডি এই ভিডিও তো অনেক ভাইরালও হয়ে গেছে, তোমরা অলরেডি পেয়েও গেছো। রিজনাল পলিটেকনিক কলেজ বঠিন্ডা দেখো হ্যাক হয়ে চুকা হ্যায়। ভিডিওটা তো সাউন্ড শোনা যাবে না, মানে রীতিমতো এখানে ভিডিও বানাতে পর্যন্ত নিষেধ করছে, ঠিক আছে। ধাক্কামুক্কি পর্যন্ত হয়েছে ভিডিও বানানোর জন্য, কি এদের ভেতরের কিছু যাদের বাইরে না হয়। কিন্তু অনেক ভিডিও ভাইরাল হয়েছে, দুটো একটা ভিডিও নয়, অনেক ভিডিও ভাইরাল হয়েছে, ঠিক আছে। এই হচ্ছে কন্ডিশন, ঠিক আছে। এটা আমি যে কোনো ভিডিও তুলে দেখিয়ে দিচ্ছি সেটা নয়, এখন তো যে কোনো মানে গ্রুপে গেলেই দেখতে পাবে এইসব জিনিস, তোমাদের কাছে হয়তো পৌঁছে গেছে। এই হচ্ছে ফার্স্ট ডে এক্সামের সিচুয়েশন, ঠিক আছে। আর শুধু মানে অ্যাপটেক যে মানে এক জায়গায় আমি তোমাকে দেখালাম তা না, আমি তোমার আরও প্রুফ দেখাচ্ছি। দেখো এখানে দেখো, JNK 100 protest against admin roping in blacklisted Aptech Limited for new recruitment। পুরো গ্যাং ধরা পড়েছিল এইসবের চক্করে। তো তোমরা এখান থেকে গুগলে সার্চ করো, কিন্তু পড়ে নিতে পারো। এইরকম ঘাটালা কেস আছে এই কোম্পানির সাথে, তারপরেও এই এজেন্সিকে দিয়ে এক্সাম কন্ডাক্ট করাতে হবে। মানে ভাবতে পারছো, মানে এক্সাম ফর্ম বেরোনোর জন্য টুইটার ক্যাম্পেইন করো, এক্সাম ফর্ম যখন বেরিয়ে যাবে এক্সাম নেওয়ার জন্য টুইটার ক্যাম্পেইন করো, কি প্রোটেস্ট করো, কি ফিজিক্যাল প্রোটেস্ট করো, এক্সাম নেওয়ার পরে রেজাল্ট বেরোনোর জন্য ফিজিক্যাল। আবার এক্সাম ফর্ম কি, মানে এক্সাম যে নেবে তার আগে আবার
মানে এক্সাম এর আগেও দেখেছি যে ওদের অনেক দিন কেটে যায়, মানে এক্সামের ফর্ম ফিল আপের কমপ্লিট হয়ে যায়, এক্সামের ডেট এসে যায়, তখনও পর্যন্ত কিন্তু ওদের এজেন্সি ঠিক হয় না যে কোন এজেন্সিকে দিয়ে কোন কোম্পানিকে দিয়ে ওরা এক্সাম কন্ট্যাক্ট করাবে। এর আগেও আমি এটা নিয়ে ভিডিও বানিয়েছিলাম একবার, ঠিক আছে। তো কোন এজেন্সিকে দিয়ে কন্ট্যাক্ট করাবে তার জন্য ক্যাম্পেন, ফর্ম বের করানোর জন্য ক্যাম্পেন, এক্সাম নেওয়ার জন্য ক্যাম্পেন, তারপর রেজাল্ট বেরোনোর জন্য ক্যাম্পেন, এবার রেজাল্ট বেরোলো তো উল্টাপাল্টা বেরোলো, সেই আবার তার রিভিউয়ের জন্য ক্যাম্পেন, তারপর ঠিকঠাক হলে তার জয়েনিংয়ের জন্য ক্যাম্পেন, ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ক্যাম্পেন, পোস্টিংয়ের জন্য ক্যাম্পেন। মানে রেলওয়ে একটা সিস্টেম এদের চালু করে দিয়েছে যে আমরা যা কিছু করব। দেখো এবার তোমাদের মনে আসতে পারে যে রেল কি প্রাইভেটাইজেশন হয়ে যাবে বলে এসব করছে। লোকসভায় এর মধ্যে 3-4বার অন্তত উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলেছে রেল কোনোদিন যে সেফটি ক্যাটাগরি যে জায়গাগুলো আছে, এলপি টেকনিশিয়ান বলো, আরপিএফ, এসআই, কনস্টেবল বলে, এসব কোনোদিন প্রাইভেটাইজেশন হতে পারে না। তো চাইছেটা কি এখানে, রেল চাইছেটা কি? তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, এই ভিডিওটা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জায়গাতে শেয়ার করো, যাতে প্রত্যেকে বুঝতে পারে। অলরেডি অনেক ভিডিও আমি জানি ইউটিউবে ভাইরাল হয়েছে, ম্যাক্সিমাম শেয়ার করো যাতে বুঝতে পারে যে অন্তত যারা এত বছর ধরে 5-6 বছর ধরে অপেক্ষা করে আছে তাদের সঙ্গে যেন এরকম না হয়। আর অবশ্যই প্রত্যেকটা এক্সাম ইম্পর্টেন্ট, জিডিসি এক্সাম ইম্পর্টেন্ট, মানে তারা সেটেল তো কী হয়েছে, এক্সামই তো প্রতিটা এক্সাম গুরুত্বপূর্ণ, যাতে 15 তারিখে যে এক্সাম আবার যেন কন্ডাক্ট করায় সেটাই সরকারের কাছে পারতো না, এবং যাতে এই যে ছেলেদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেস হবে তাদের সিচুয়েশনের কথা ভেবে অন্তত টিসিএসকে দিয়ে যেন এক্সাম কন্ডাক্ট করানো হয়। তোমাদের কি মন্তব্য অবশ্যই তোমরা কমেন্ট বক্সে আমাকে নিশ্চয়ই জানাবে। কারণ আচ্ছা ঠিক আছে টিসিএস যদি না নেবে ঠিক আছে, অন্য এমন কোনো একটা কোম্পানি নেক যে অন্তত ব্ল্যাক লিস্টে নেই, যার অন্তত পুরনো কোনো খারাপ রেকর্ড নেই, তাকে দিয়ে অন্তত এক্সাম কন্ডাক্ট করাক, তাও মানা যাবে যে হ্যাঁ ঠিক আছে চলো। এরকম একটা কোম্পানি যার পুরো টোটাল সিস্টেমটাই একটা করাপ্টেড সিস্টেম, সেই কোম্পানিকে দিয়ে পরে একটা এত গুরুত্বপূর্ণ এক্সাম নেওয়া করাচ্ছে, এর পিছনে কী কারণ আমি জানি না। আর এটাই বারবার মানে থ্যাঙ্ক গড যে এটা জিডিসি এক্সামের প্রথম এক্সামে এদের অকাদ কতটা, এই কোম্পানি কতটা করতে পারে, সেই মানে তার মানে সমস্ত কিছু দেখা গেছে। এটা ভাগ্যিস মানে ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসে হয়নি। আশা করি এরকম ওই কোম্পানিকে নিয়ে রেলওয়ে নেক্সট টাইম এক্সাম কন্ট্যাক্ট করাবে না, এটাই আশা করা যায়। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কী মন্তব্য, তোমাদের এই নিয়ে কী মানে তোমাদের মধ্যে কী চলছে, আমি সেটা মানে কমেন্ট বক্সে অবশ্যই তোমরা লিখবে, এবং ভিডিওটাকে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম জায়গাতে শেয়ার করবে। আর তোমরা জানো যে তোমাদের তোমাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট প্রসেসের এক্সাম তো খুব বেশি দেরি নেই, আমরা দেখতে পেয়েছি জানুয়ারি মাসে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তোমাদের ফর্ম চলে আসার কথা। তো আমি কালকে একটা ভিডিও দিয়েছি যারা 2016 থেকে সমস্ত বিগত বছরে সম্পূর্ণ বাংলায় প্রশ্নপত্র প্রায় টোটাল মিলিয়ে হয়তো 14,000 14,000+ কোশ্চেন হবে, 14,000-এর মতো কোশ্চেন হবে টোটাল প্রিভিয়াস ইয়ার, একদম চ্যাপ্টার ওয়াইজ আছে, সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ, টপিক ওয়াইজ, সম্পূর্ণ বাংলা ভাষায়। শুধু ম্যাথ নয়, ম্যাথের সাথে সায়েন্স আছে, পুরো সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিকোনমি, জিকে আছে, জিকে পার্ট আছে, সায়েন্স আছে, ম্যাথামেটিক্স আছে, ঠিক আছে। যদি এই পিডিএফ বা প্রিন্ট হোম ডেলিভারি নিতে চাও অবশ্যই তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তাও আমি এখানে বলে দিচ্ছি। এই যে নাম্বার আছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো 9382265172, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করবে, বা ডেসক্রিপশন বক্সের নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। আর যদি কেউ ডাইরেক্ট নিতে চাও আমাদের অ্যাপ্লিকেশনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, ওখান থেকে ডাইরেক্ট স্টাডি মেটেরিয়ালে গিয়ে তোমরা ওখান থেকেও বাই করতে পারো। এছাড়া তোমরা জানো রেলওয়ের কম্বাইন্ড ব্যাচ নন টেকনিক্যালের কমপ্লিট সিলেবাস কভার করা হবে প্রত্যেকটা রেলওয়ের এক্সামের জন্য, যেটার প্রাইস এখন 2,499 টাকা আছে, যেটা তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে, অ্যাপ্লিকেশনের লিঙ্ক থেকে ডাইরেক্ট ওখান থেকে বাই করতে পারবে। এছাড়া এলপি টেকনিশিয়ানের নন টেকনিক্যাল ব্যাচ বা আরপিএফ, এসআই, কনস্টেবলের টোটাল কমপ্লিট ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে। এছাড়া এলপি টেকনিশিয়ানের যারা ট্রেড নিতে চাও, ট্রেড ইলেকট্রিশিয়ান বলো, ওয়্যারম্যান, ফিটার, ওয়েল্ডার, এই সমস্ত ট্রেড অ্যাভেলেবেল আছে। তোমরা সিম্পলি এই অ্যাপ্লিকেশন ইনস্টল করো, রেজিস্টার করো, নিজেদের মোবাইল নাম্বার পুট করো, ওটিপি পুট করো, তাহলে তোমাদের এই পেজটা খুলবে, এই যে পেড কোর্সে যাবে, পেড কোর্সে গিয়ে পরে সমস্ত কোর্স অ্যাভেলেবেল আছে, বা তোমরা স্লাইডার থেকেও কিন্তু এখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো। আর তোমাদের আবারও রিকোয়েস্ট করছি ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম এই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর রেলওয়ে সংক্রান্ত সমস্ত রকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। পরে ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।